আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আমরা শিখব তোমাদের ইংরেজি বইয়ের চতুর্থ অধ্যায়ের অর্থাৎ প্যারাফ্রেজিং অ্যান্ড রিফ্রেজিং এর 4.3.2। তো চলো শুরু করা যাক। তো দেখো, লেটস ট্রাই ইট। রেড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড প্যারাফ্রেজ ইট। রেড দ্য ফলোইং টেক্সট মানে নিচের টেক্সটটি পড়ো, অ্যান্ড প্যারাফ্রেজ ইট এবং এটিকে প্যারাফ্রেজ করো। লেটার প্রেজেন্ট ইট ইন ফ্রন্ট অফ দ্য ক্লাস। লেটার মানে পরে, প্রেজেন্ট ইট মানে উপস্থাপন করো, ইন ফ্রন্ট অফ মানে সামনে, ইন অফ দ্য ক্লাস মানে ক্লাসের সামনে এটিকে উপস্থাপন করো। তো এই সবটুককে যদি আমি একবার সামারাইজ করি, তো এটা হচ্ছে যে তুমি এই টেক্সটটিকে পড়বা এবং সেটিকে প্যারাফ্রেজ করবা নিজে নিজে। তারপর তোমার প্যারাফ্রেজ করা হলে সেটাকে তুমি তোমার ক্লাসের সামনে উপস্থাপন করবা। তো চলো টেক্সটটি পড়া যাক। Education is one of the most important factors for the development of a country. এডুকেশন হচ্ছে প্রত্যেকটা দেশের জন্য, প্রত্যেকটা দেশের উন্নয়নের জন্য একটা গুরুত্বপূর্ণ নির্দেশক। An educated nation ensures prosperity and maintains the sanctity of society. An educated nation মানে একটি শিক্ষিত রাষ্ট্র, এনশিওর মানে নিশ্চিত করে, একটি শিক্ষিত রাষ্ট্র নিশ্চিত করে প্রসপারিটি। প্রসপারিটি মানে সমৃদ্ধি। শিক্ষার্থীরা, প্রসপারিটি মানে কি? সমৃদ্ধি। অ্যান্ড মেইনটেইন মানে ধরে রাখা। স্যাংটিটি অফ সোসাইটি, এটার মানে এই স্যাংটিটি মানে হচ্ছে পবিত্রতা বা বিশুদ্ধতা, অফ সোসাইটি মানে সমাজ, অর্থাৎ সমাজের যে বিশুদ্ধতা বা পবিত্রতা আছে সেটাকে ধরে রাখে। মানে একটা সমাজ যদি শিক্ষিত না হয়, সেই সমাজে তুমি কাউকে কিছু বললে ভরসা পাবা না। বাট সমাজটি যদি আসলে শিক্ষিত হয়, তাহলে প্রত্যেকটা মানুষের কথার একটা দাম থাকবে। একটা মানুষ কথা যেটা বলবে কাজও সেটা করবে, এইটা এখানে বলা হয়েছে। বিসাইড, এছাড়াও এডুকেশন হেল্পস পিপল টু বি রেসপেক্টফুল অফ আদার্স অপিনিয়ন্স। এডুকেশন হেল্পস পিপল মানে শিক্ষা, এডুকেশন মানে শিক্ষা, হেল্পস মানে সাহায্য করা, পিপল মানে মানুষকে, এডুকেশন মানুষকে সাহায্য করে, টু বি রেসপেক্টফুল মানে মানুষকে সম্মান করতে, অফ আদার্স অপিনিয়ন্স মানে অন্যের মতামত। রেসপেক্টফুল অফ আদার্স অপিনিয়ন, এই কথাটির মানে হচ্ছে অন্য যে একটা মতামত দিবে, তুমি অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল। শিক্ষার্থীরা, এই শিক্ষা আমাদেরকে অন্যের কথার প্রতি বা অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হতে সহায়তা করে। অ্যান্ড এক্সটেন্ড দেয়ার হ্যান্ড হোয়েন নেসেসারি, এবং অন্যের যখন সহায়তা প্রয়োজন তখন তাদেরকে সহায়তা করতেও এই এডুকেশন হেল্প করে। দ্য পারপাস অফ এডুকেশন ইজ নট টু মেক ইউ ফাস্ট। পারপাস মানে লক্ষ্য, এটাকে তোমরা এইমও বলতে পারো। শিক্ষার যে লক্ষ্য সেটা তোমাকে ক্লাসে ফার্স্ট বা সেকেন্ড করা, এটা নয়, বাট টু হেল্প ইউ টু বি আ বেটার পারসন। হেল্প ইউ মানে তোমাকে সহায়তা করে, টু বি আ বেটার পারসন মানে একটা ভালো মানুষ হতে। তো শিক্ষার যে উদ্দেশ্য সেটা কিন্তু তোমাকে তোমার ক্লাসে প্রথম বা দ্বিতীয় বানানো নয়। শিক্ষার উদ্দেশ্য হচ্ছে তোমাকে একটা ভালো মানুষ হতে সহায়তা করা। সো লেটস প্যারাফ্রেজ দ্য টেক্সট ফলোইং দ্য 3 টেকনিক্স। তোমরা আমার আগের ভিডিওতে দেখেছো কোন একটা টেক্সটকে প্যারাফ্রেজ করার জন্য 3টা টেকনিক রয়েছে। এখন ওই 3টা টেকনিককে কাজে লাগিয়ে আমরা এই যে একটা টেক্সট রয়েছে এই টেক্সটটাকে প্যারাফ্রেজ করব বা আমরা আমাদের নিজের মতো করে লিখব। তো দেখো, ফার্স্টলি ইউজ সিনোনিম, সিনোনিমাস ওয়ার্ডস। আমাদের প্রথমে সমর্থক শব্দ ইউজ করতে হবে। ফর ডুইং দ্যাট, ডিসাইড অ্যান্ড আন্ডারলাইন দ্য ওয়ার্ডস, অল দ্য ওয়ার্ডস ফর হুইচ ইউ উইল ইউজ দ্য সিনোনিম। মানে সর্বপ্রথম তুমি এইখান থেকে এই টেক্সটটা পড়বা, টেক্সটটা পড়ার পর যে সকল শব্দগুলোর সিনোনিম পারো তুমি, যেমন ইম্পর্টেন্টের সিনোনিম তুমি জানো, সিগনিফিকেন্ট। সিনোনিম হচ্ছে এরকম একটা আরেকটা শব্দ যেই শব্দটার অর্থ এই শব্দটার সাথে মিলে যাবে। এখন তুমি যেই সকল শব্দের সিনোনিম জানবা, তুমি সেই সকল শব্দের নিচে দাগ দিবা। এখন এরকম কোনো কথা নেই যে তুমি সবগুলো শব্দের সিনোনিম পারবা, তুমি পারতেও পারো নাও পারো। এখন তুমি ঠিক যতগুলো শব্দের সিনোনিম জানো সেই কয়টা শব্দের নিচে দাগ দিবা। এরপর সেই শব্দগুলোকে লিখবা। তো ফর এক্সাম্পল, ইউ ক্যান ইউজ সিনোনিম সিগনিফিক্যান্ট ফর দ্য ওয়ার্ড ইম্পর্টেন্ট, মানে তোমরা এই ইম্পর্টেন্টের সিনোনিম হিসেবে সিগনিফিক্যান্ট লিখতে পারো।
Now it's your turn to use the rest of the synonym and rewrite the changed text. Rewrite মানে আবার লেখা, মানে তুমি প্রথমে এরপর তুমি করবা কি, তুমি যে বাকি যে সকল অংশ বাকি রয়েছে এই টেক্সটের সেই সকল অংশে সিনোনিম বসে রিরাইট করবা। তো দেখো আমি একটি রিরাইট করে দিয়েছি, তোমরা এটিকে দেখতে পারো। এডুকেশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট ফ্যাক্টরস ফর দ্য গ্রোথ অফ আ কান্ট্রি। শিক্ষার্থীরা দেখো এখানে ডেভেলপমেন্ট আছে, আমি এই ডেভেলপমেন্টের জায়গা গ্রোথ লিখছি। অ্যান্ড এডুকেটেড নেশন এনশিওরস ওয়েলথ, এখানে আছে প্রসপারিটি, আমি এখানে ওয়েলথ লিখছি। অ্যান্ড মেনটেইন দ্য পিউরিটি, এখানে দেখো স্যাংটিটি আছে, আমি এখানে পিউরিটি লিখছি। বিসাইড এডুকেশন অ্যাসিস্ট, এখানে এই টেক্সটকে কিন্তু দেখো এখানে হেল্প আছে, এই যে হেল্প আছে, আমি কিন্তু এখানে এনশিওরস দিছি, কোথায় তা এই সরি আমি এখানে অ্যাসিস্ট দিছি। পিপল টু বি করশাস, শিক্ষার্থীরা দেখো এখানে রেসপেক্টফুল আছে, এখানে আমি করশাস দিছি। টুয়ার্ডস আদার্স অপিনিয়ন অ্যান্ড এক্সটেন্ড দেয়ার হেড হোয়েন রিকোয়ার্ড, দেখো এখানে নেসেসারি আছে, আমি এখানে রিকোয়ার্ড দিছি, আমি এখানে রিকোয়ার্ড দিছি। The function of learning is not to make you first or second but to help you to be an improved person। শিক্ষার্থীরা দেখো এখানে বেটার আছে, আমি এখানে ইমপ্রুভ পারসন দিয়েছি। তো এটি হচ্ছে সিনোনিম ইউজ করে তুমি এটাকে রিরাইট করছো বা প্যারাফ্রেজ করছো। এরপর দেখো লেটস চেঞ্জ দ্য স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স, দিস চেঞ্জ উইল মেক দ্য টেক্সট ডিফারেন্ট ফ্রম দ্য অরিজিনাল অন দো the information will be same. Next change the structure of sentence, মানে এরপর তোমাকে সেন্টেন্সের স্ট্রাকচার চেঞ্জ করতে হবে, মানে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই তিন ধরনের সেন্টেন্সের মধ্যে ইন্টারচেঞ্জ করতে হবে। তোমরা যদি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড না পারো তো আর যদি আমার থেকে শিখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবা যে তোমাদেরকে আমি এটার উপর কোনো ভিডিও দিব কিনা, যদি তোমরা চাও তো আমি এটার উপরও ভিডিও দিতে পারি। This change will make the text different from the original on, মানে এই যে পরিবর্তন তোমরা করবা স্ট্রাকচারে, এইটা যে অরিজিনাল টেক্সট রয়েছে সেই টেক্সট থেকে এই যে তোমরা যেটা লিখবা এটা কিন্তু পার্ট পৃথক হবে, বাট যে ইনফরমেশন থাকবে এই টেক্সটের মধ্যে সেই ইনফরমেশন সেম থাকবে। So let's change the structure of the first sentence. Education is one of the most important factors for the development of a country. We may do the following change to the structure of the sentence. এখন এই যে প্রথম সেন্টেন্সটা রয়েছে, এই যে এই সেন্টেন্সটা, এখন এই education is one of the most important factors for the development of a country, আমরা এইটুকের স্ট্রাকচার চেঞ্জ করে এটা লিখলাম, it is education which play a significant role in the development of a country, মানে এইটাকে আমরা চেঞ্জ করে এটা লিখলাম। শিক্ষার্থীরা বুঝতে পারছো আসলে কি এইটা সিম্পলি আছে, আমরা এটাকে যদি করি তাহলে এটা কমপ্লেক্স হয়ে গেল। এখন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড চেঞ্জ করতে না পারলে আসলে স্ট্রাকচার কিভাবে চেঞ্জ করতে এটা তোমরা বুঝবা না। তো দেখো আমি এখানে একটা উত্তর প্রস্তুত করেছি, উত্তরটি হচ্ছে ইট ইজ এডুকেশন হুইচ প্লেস আ সিগনিফিকেন্ট রোল ইন দ্য ডেভেলপমেন্ট অফ আ কান্ট্রি, দ্য নেশন হুইচ ইজ এডুকেটেড নট অনলি এনশিওরস প্রসপারিটি বাট অলসো মেনটেন্স দ্য স্যাংটিটি অফ society. Beside education helps people to be respectful of others' opinion and extend their heart when it is necessary. To make you first or second is not the purpose of education. The purpose of education is to help you to be a better person. তো দেখো এটার যে অর্থ আমি অর্থকেও নিচে লিখে দিয়েছি, তোমরা এখান থেকে অর্থকেও শিখতে পারো। এরপর দেখো finally add or remove some words to complete the paraphrasing. If we consider the first sentence, it is education which play a significant role in the development of a country, we can remove it is and which. আমরা এখানে এই it is ও বাদ দিতে পারি আর which ও বাদ দিতে পারি, এই which ও বাদ দিতে পারি, তাহলে কি হচ্ছে education plays a significant role in the development of a country. আমি এখানে এই অ্যাডিং অর রিমুভিং সেন্টেন্স দিয়ে যেভাবে প্যারাফ্রেজিং করতে হয় সেটার একটা উত্তর প্রস্তুত করেছি, তো তোমরা একটি দেখো। তো এডুকেশন প্লেস আ সিগনিফিকেন্ট রোল ইন আ কান্ট্রিজ ডেভেলপমেন্ট, দেখো শিক্ষা একটি দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আ কান্ট্রি ফুল অফ লার্ন পিপল ইজ বাউন্ড টু বি অ্যাফ্লুয়েন্ট অ্যান্ড মেইনটেইন সোশ্যাল ইন্টিগ্রিটি, শিক্ষিত লোকে পূর্ণ একটি সম্প্রীত দেশ হতে এবং সামাজিক শুদ্ধতা বজায় রাখতে বাধ্য। Education also teaches people to be more helpful when necessary and to value others people's opinion.
Education should aim to make you a better human being, not to make you the best or even the second best. তো সেক্ষেত্রে আমি এইখানের যে অর্থ, এই অর্থগুলো এখানে লিখে দিয়েছি, তো তোমরা এটি দেখতে পারো। তো দেখো, লেটস প্র্যাকটিস অ্যানাদার অন। রেড দ্য টেক্সট গিভেন বিলো অ্যান্ড প্যারাফ্রেজ ইট ফলোইং দ্য থিওরি টেকনিক্স। দেখো, অ্যাডোলেসেন্টস ইউজুয়ালি ফেস মাল্টিপল কোশ্চেন। সেক্ষেত্রে অ্যাডোলেসেন্টস হচ্ছে যারা হচ্ছে কিশোর কিশোরী, মানে যারা ইয়াং, এদেরকে অ্যাডোলেসেন্ট বলা হয়। ধরো 16-17 যাদের বয়স, তারাই হচ্ছে অ্যাডোলেসেন্ট। ইউজুয়ালি ফেস মাল্টিপল কোশ্চেন্স। এই অ্যাডোলেসেন্স তারাই যাদের হচ্ছে যারা শিশুকাল পার করেছে, যাদের মাথায় অনেক মানে অদ্ভুত চিন্তা কাজ করে, যারা অনেক বড় কিছু হইতে চায়, যারা সমাজের সমস্ত বাধা বিঘ্ন ভেঙে সব কিছুকে উড়িয়ে দিতে চায়, যারা সব কিছুকে তুচ্ছ মনে করে, তারাই হচ্ছে অ্যাডোলেসেন্টস। তো অ্যাডোলেসেন্টস ইউজুয়ালি ফেস মাল্টিপল কোশ্চেন্স। এই অ্যাডোলেসেন্টসরা সাধারণত নানান ধরনের কোশ্চেনের সম্মুখীন হয়। কন্ট্রাডিক্টরি ডিমান্ডস, এটা হচ্ছে পরস্পর বিরোধী চাহিদা, অ্যান্ড আইডিয়াস মানে চিন্তা ভাবনা, হুইচ ফোর্স দেম টু ডিল উইথ ভ্যারিয়াস কনফ্লিক্টস, যেই সকল চিন্তা ভাবনাগুলো তাদেরকে ফোর্স করে বিভিন্ন ধরনের মানে বিপত্তি বা বিঘ্নতার সাথে ডিল করার জন্য। সেক্ষেত্রে স্পেশালি ইন লাইট অফ ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল, সাইকোলজিক্যাল, ইমোশনাল অ্যান্ড ফ্যামিলি চেঞ্জেস। ফিজিক্যাল মানে শারীরিক, মেন্টাল মানে মানসিক, সোশ্যাল মানে সামাজিক, সাইকোলজিক্যাল মানে হচ্ছে এটা হচ্ছে মনস্তাত্ত্বিক, ইমোশনাল মানে এটা আবেগ, তোমরা ধরতে পারো আবেগ সংক্রান্ত, অ্যান্ড ফ্যামিলি চেঞ্জ মানে পরিবারের চেঞ্জগুলো সংক্রান্ত। তো দেখো, এটার উত্তর এখানে দেয়া আছে। দেখো যে বিশেষ করে শারীরিক, মানসিক, সামাজিক, মনস্তাত্ত্বিক ও আবেগ সংক্রান্ত এবং পারিবারিক পরিবর্তনের কারণে। তো পুরোটার অর্থ কি? কিশোর কিশোরীরা সাধারণত অসংখ্য প্রশ্ন, পরস্পর বিরোধী চাহিদা এবং ধারণার সম্মুখীন হয়, যা তাদের বিভিন্ন দ্বন্দ্ব সামলাতে বাধ্য করে, বিশেষ করে শারীরিক, মানসিক, সামাজিক ও মনস্তাত্ত্বিক আবেগ সংক্রান্ত এবং পারিবারিক পরিবর্তনের কারণে। So both the parents and educational institutions would come forward to help them address the challenges. So অতএব পিতামাতা এবং শিক্ষা প্রতিষ্ঠান সবাইকে সামনে এগিয়ে আসা দরকার, তাদেরকে তাদের এই যে বাধা আছে, এই বাধাকে সামলানোর জন্য বা এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য। Hence it can be helpful to teach them specific skill. তাই তাদেরকে যদি আমরা কিছু স্পেসিফিক স্কিলকে শিক্ষা দেই, তাহলে এটা তাদের জন্য সহায়ক হবে। such as focusing and understanding the problem, অর্থাৎ প্রবলেমটাকে বুঝতে হবে এবং প্রবলেমের দিকে ফোকাস করতে হবে, অ্যান্ড ডেভেলপিং দ্য পেশেন্টস টু লিসেন নেসেসারি অ্যাডভাইস, এবং যে মানে গুরুত্বপূর্ণ উপদেশ শোনার যে ধৈর্য, সেই ধৈর্য শোনার মতো ধৈর্য তাদের ভিতরে গড়ে তুলতে হবে। তো এরপর দেখো, যদি আমরা এটাকে সিনোনিম ইউজ করে প্যারাফ্রেজিং করি, তো দেখো কি হয়। অ্যাডোলেসেন্টস কমনলি ফেস নিউমেরাস কোয়ারিজ। তো দেখো, এই মাল্টিপল কোশ্চেনকে তুমি নিউমেরাস কোয়ারিজ দিতে পারো, একই অর্থ। এই নিউমেরাস কোয়ারিজ ছেড়ে যে অর্থে মাল্টিপল কোশ্চেন, সেম অর্থ। কন্ট্রাডিক্টরি ডিমান্ডস অ্যান্ড কনসেপ্ট, এই আইডিয়াসকে তোমরা কনসেপ্টস লিখতে পারো। হুইচ কম্পেল দেম, এই কম্পেল মানেও ফোর্স, টু হ্যান্ডেল ভেরিয়াস কনফ্লিক্টস স্পেশালি ওয়িং টু ফিজিক্যাল, মেন্টাল, এই ইন লাইট অফকে তুমি ওয়িং টু লিখতে পারো, ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল, সাইকোলজিক্যাল, ইমোশনাল অ্যান্ড ফ্যামিলি চেঞ্জেস। সো বোথ দ্য প্যারেন্টস অ্যান্ড এডুকেশনাল ইনস্টিটিউশনস উড টেক ইনিশিয়েটিভ টু হেল্প দেম face the challenges. Hence it can be useful to teach them particular skills such as focusing and realizing the problem and cultivating the tolerance to pay attention to essential advice. তো এটিকে যদি তুমি সিনোনিম ইউজ করে প্যারাফ্রেজিং করো, তো এটির এই উত্তরটি হয়। এরপর হচ্ছে তোমরা যদি স্ট্রাকচার চেঞ্জ করে প্যারাফ্রেজ করো, তাহলে দেখো, facing multiple questions, contradictory demands and ideas, adolescents are forced to deal with various conflicts, especially considering physical, mental, social and psychological, emotional and family changes they experience. To help them address the challenges, both parents and educational institutions would come forward, teaching them specific skills can be helpful, like understanding and focusing on the problems, as well as nurturing the patients to listen to important advice.
তো এটির অর্থ আমি এখানে লিখে দিয়েছি। এরপর দেখো, যদি এটাকে অ্যাডিং অর রিমুভিং ওয়ার্ড দিয়ে তুমি যদি এটাকে প্যারাফ্রেজিং করো, তো দেখো, adolescents struggle with a variety of conflicts owing to contradictory demands, questions, and ideas. The different changes that take place at this time, such as physical, mental, social, psychological, emotional, and familiar, further influence these adolescents' decisions. Parents and educational institutions can work together to help adolescents face these issues, developing the patience to listen to key advice as well as understanding and focusing on the problems are some helpful skills that they can always be taught. একটা জিনিস দেখো, এইখানে যে জিনিসগুলো লেখা আছে তোমরা নিজেরাই সব করতে পারবা না, মানে আমি বলতে পারি তোমরা আসলে কেউই করতে পারবো না এটা, কারণ তোমরা এখনো সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এই তিন ধরনের সেন্টেন্সের মধ্যে ইন্টারচেঞ্জ করা শেখো নাই। তো এই জিনিসটাকে যদি তোমরা নিজের থেকে শিখতে চাও, তো আমি তোমাদেরকে সাজেশন দিব বা সাজেস্ট করবো তোমরা প্রথমে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড এই তিন ধরনের সেন্টেন্সকে নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করা শিখে নিবা, তারপর এগুলোকে করবা। তো আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।